হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নম্বর 187 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। লাস্ট ভিডিওতে আমরা এইটুকু অংশ করেছি, এবার আমরা বাকি অংশটুকু করব। সবাই মিলে চাঁদা তুলে আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। সবাই মিলে চাঁদা তুলে আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আমার কাছে দুটি 100 টাকার নোট আছে। আমার কাছে দুটি 100 টাকার নোট, মানে 100 টাকার নোট দুটো, তাহলে কত হলো? 200 টাকা, তাই না? দুটি 100 টাকার নোট। আমি আমার এই যে 200 টাকা, এই যে দুটো 100 টাকা যোগ করে কত হবে? 200 টাকা। এই 200 টাকাকে 5 টাকা ও 10 টাকার নোটে ভাঙাতে চাই। এটা আমরা সাধারণত করে থাকি, খুচরো নিতে যাই দোকানে, যে আমাকে 200 টাকার নোট, 5 টাকার নোট কিছু দিন আর 10 টাকার কিছু নোট দিন। 5 টাকা 10 টাকা নোট মিলে যদি 200 টাকা হয়। শিবানীর বাবা সেই কাজটা করলো। শিবানীর বাবা আমাকে টাকা খুচরো করে 5 টাকা ও 10 টাকার নোট মিলে মোট দিল 32খানা নোট, যেখানে 5 টাকার নোট আর 10 টাকার নোট। কটা নোট দিয়েছে 5 টাকার জানি না, 10 টাকার কটা নোট দিয়েছে জানি না, কিন্তু মোট জানি দুটো নোটের সংখ্যা কত, মিলে 32টি নোট দিয়েছে। আমি সমীকরণ গঠন করে হিসাব করে দেখি প্রত্যেক প্রকারের কতগুলি নোট আমার কাছে আছে। তাহলে যেহেতু আমি জানি না যে 5 টাকার নোট কটি আছে, মোট নোটের সংখ্যা জানি, এখানে লিখে দিচ্ছি যে মোট নোটের সংখ্যা হচ্ছে, সাইডে লিখে নিই, মোট নোটের সংখ্যা, নোটের সংখ্যা মানে 5 টাকা 10 টাকা মিলে টোটাল 32খানি, মানে 32টি নোট আছে। তাহলে আমরা জানি না 5 টাকার নোট কটি আছে, তাহলে আমরা লিখব যে মনে করি, বা ধরে লিখতে পারো, মনে করি 5 টাকার নোট আছে এক্সটি। মনে করি 5 টাকার নোট আছে, নোট আছে এক্সটি। মনে করি 5 টাকার নোট আছে এক্সটি, নতুবা এইভাবে লিখতে পারো, ধরি এক্সটি 5 টাকার নোট আছে। একই কথা, মোট নোটের সংখ্যা কত? 32টি। তাই টোটাল নোট আছে 32টি, তার মধ্যে 5 টাকার নোট আমরা এক্সটি ধরেছি, তাহলে 32 থেকে এক্স বিয়োগ করলে আমরা 10 টাকার নোট পেয়ে যাব। তাই লিখব 10 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে তাহলে আমরা কি করব? টোটাল নোটের সংখ্যা কটি? 32টি। সেখান থেকে আমরা 5 টাকার নোট পেয়েছি, এক্সটি ধরেছি, তাহলে 32 থেকে এক্স বিয়োগ করে নেব, তাহলে এটা হলো 10 টাকার নোট। এবার দোকানদার কি করলো? 5 টাকার নোট দিল আর 10 টাকার নোট দিল। তাহলে 5 টাকার নোট একটা কিন্তু 5 টাকাই হয়, তাই না? 5 টাকার নোট আমরা সাধারণত দেখে থাকি, তাহলে একটা নোট 5 টাকাই হয়, আর 10 টাকার একটা নোট কিন্তু 10 টাকাই হয়। তাহলে আমরা লিখব যে একটি 5 টাকার নোটের মূল্য, একটি 5 টাকার নোটের মূল্য, নোটের মূল্য নিশ্চয়ই 10 টাকা হবে না, একটা 5 টাকার নোট কত হবে? 5 টাকাই হবে, 5 টাকা, রাইট? এরকম কটি নোট ছিল 5 টাকার নোট? দেখো এক্সটি। তাহলে আমরা লিখব এই একের জায়গায় আমরা বসাবো যে এক্সটি, এক্সটি, সুতরাং দিতে পারি এক্সটি 5 টাকার, 5 টাকার নোটের মূল্য কি হবে? বেশি হবে। এক্স যেহেতু অজানা রাশি, জানি না এক্সটা, তার জন্য এটা 5-এর সাথে এক্স গুণ হবে। অজানা রাশি সবসময় গুণ হয়ে যায়, মনে রাখবে। 5x টাকা, কেন? সে সবসময় বেশিই হবে, কম তো হবে না।
5x টাকা। তাহলে দেখো এক্সটি 5 টাকা নোটের মূল্য কত দাঁড়ালো 5x টাকা। এখানে আমরা পূরণ করে দিই কতটা, যে এক্সটি 5 টাকার নোটের মূল্য 5x টাকা। এই লাইনটাকে আমি আন্ডারলাইন করে রাখছি, কেন এটা কিন্তু আমার পরে প্রয়োজন হবে। ওকে, ঠিক একইভাবে লিখব 10 টাকার নোটের মূল্য 10 টাকাই হয়, নিশ্চয়ই 20 টাকা হয় না বা 100 টাকা হয় না। তাহলে লিখব একটি 10 টাকার নোটের মূল্য তাহলে একটি 10 টাকার নোটের মূল্য কত দিবে আমাকে দোকানদার? 10 টাকাই দিবে, তাই না? 10 টাকা। কেমন করে বুঝবো? আমি যদি 10 টাকার নোট দিই একটা, আমি বলি আমাকে একটা 10 টাকা ডলার দিন, তাহলে উনি কী করবেন? কয়েন দিন, কয়েন বেটার। তাহলে 10 টাকারই কয়েন দেবেন, নিশ্চয়ই 20 টাকার কয়েন দেবেন না। এবার আমি 5 টাকা একটা দোকানদারকে নোট দিলাম, বললাম যে আমাকে এক্সচেঞ্জ করে একটা কয়েন দিন, তাহলে 5 টাকার কয়েন পাওয়া যায়, তাহলে সে 5 টাকাই দেবে, নিশ্চয়ই 10 টাকা দেবে না। এই জন্যই একটি 5 টাকার নোটের মূল্য 5 টাকায়, একটি 10 টাকার নোটের মূল্য 10 টাকা। তাহলে এরকম 10 টাকা নোটের মূল্য কত ছিল? 32 মাইনাস এক্স। তাহলে এখানে বসাবো 32 মাইনাস এক্স টি 10 টাকার নোটের মূল্য কত হবে? যেহেতু অজানা রাশি, তাহলে 10-এর সাথে গুণ হবে 10, তার সাথে হবে 32 মাইনাস এক্স টি। এটাকেও আমরা আন্ডারলাইন করে রাখবো, এটাও আমার প্রয়োজন হবে। তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? মূল্য যেহেতু, তার মানে টাকা আছে। আমার কাছে 5x টাকা। তাই লিখব যে সুতরাং আমার কাছে কত টাকা? 5x টাকা ও আর কত টাকা? 10-এর 10 ইন্টু 32 মাইনাস এক্স টাকা মিলে, মানে 5x আর 10 ইন্টু 32 মাইনাস এক্স টাকা মিলে মোট কত টাকার কথা বলেছে এখানে? মোট কত টাকা? 200 টাকা। তাহলে এখানে লিখব মোট 200 টাকা, কারণ দুটো 100 টাকা মানে 200 টাকা, 200 টাকা আছে। এই যে মোট মানে যোগফল, তাহলে এটার সাথে এটাকে যোগ করে সমান সমান আমরা 200 বসাবো। তাহলে লিখব কি? এই লাইনটার অর্থ দেখো, শর্তানুসারে এই লাইনটার অর্থ বোঝো, আমার কাছে 5x টাকা, যেটা বের করলাম আমরা একটুখানি আগে, আর 10 টাকার নোট হচ্ছে, 10 টাকার মূল্য 10 ইন্টু 32 মাইনাস এক্স টাকার মোট কত আছে? 200 টাকা। তাহলে আমরা যখন শর্তানুসারে লিখেছি, তাহলে 5x মোট মানে যোগ বোঝায়, তার সাথে এটা লিখব 10 32 মাইনাস এক্স, টোটাল 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে কত? টোটাল 200 টাকা আছে। এবার এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 5x প্লাস 10-এর সাথে 332 গুণ করলে কত হবে? 32ই হবে, কিন্তু আমরা এই শূন্যটা এর পিছনে লাগিয়ে দেব। দেখো 1 দিয়ে গুণ করলে 32কে 32, আর শূন্যটা পিছনে যদি লাগিয়ে দিই 320। তারপরে মাইনাস 10-এর সাথে x গুণ করব, তাহলে হবে 10x। কী করলাম? এই 10টা একবার 32-এর সাথে গুণ হবে, এই 10 আবার একবার x-এর সাথে গুণ হবে, ইকুয়াল টু 200। ইমপ্লাইজ দ্যাট, কেন দিতে হচ্ছে এই চিহ্নটা? যেহেতু ইকুয়াল আছে, বা দিতে পারি, অর দিতে পারি, নতুবা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই যে দেখো, এই মাইনাস 10x আর 5x এটা একসাথেই লিখব কাছাকাছি। তাহলে 5x, এখানে আমরা লিখব মাইনাস 10x
দুটো এক্সকে যেমন একসাথে লিখেছি, তাহলে সংখ্যাগুলোকেও একসাথে লিখতে হবে। তাহলে সমান সমান 200। এখানে দেখো 320 আছে, এই 320 তো সংখ্যা, এর সাথে তো এক্স নেই, তাহলে এর চিহ্নটা কি আছে প্লাস, সেটা সমাসনের উপাশে গেলে তার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ -320 হবে। এখানে 10x থেকে 5x বিয়োগ হবে, যেহেতু বড় 10 তাহলে তার চিহ্নটা কিন্তু মাইনাসই থাকবে, যে বড় তার চিহ্ন বসাতে হয়। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, সঙ্গে এদের ছিল x। এবার 320 থেকে 200 বিয়োগ করবো, তাহলে কত পাবো? 120 পাবো। খুবই সহজ হিসেব। 300 থেকে 200 বিয়োগ করলে থাকে কত? 120। যেহেতু 320 এখানে দেখো বড়, তাহলে এর চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাতে হবে। এই মাইনাস আমরা কেটে দেব, তাহলে আমার থাকলো কি 5x, দুপাশে মাইনাস ছিল সেটাকে আমি কেটে দিলাম। তাহলে x ইকুয়াল টু কী হবে? নিয়ম অনুযায়ী আমরা কি জানি, x এর সাথে যে সংখ্যাটা থাকে সেটা এই সংখ্যার নিচে বসে। 5 দিয়ে কাটাকাটি করব, কি করে কাটাকাটি করতে হয় দেখো, 5-এর ঘর নামতা পড়ে 1 তো পাবো না, তাহলে আমাকে দুটো সংখ্যা নিয়ে করতে হবে। 5 দুগুণে 10, 3 5 15, আছে তো 12, 15 তো বসাতে পারবো না, তাহলে 5 দুগুণে 10, আছে তো 12, কত বেশি আছে? 2 বেশি আছে, পিছনে কত? 0, 5-এর ঘরে নামতা পড়ছিলাম, 4 5 20, এখানে 4 বসাবো। এইভাবে কাটাকাটিটা কিন্তু শিখতে হবে। তাহলে x ইকুয়াল টু কত? 24। তাহলে 5 টাকার নোট পেলাম আমরা কত? 24টি। তাহলে 10 টাকার নোট কটি হবে? তাহলে এই যে দেখো 10 টাকার নোট যে আছে, এই যে 10 টাকার নোট, এই যে এখানে আমরা এক্সের জায়গায় বসিয়ে দেব। এই যে তাহলে লিখবো 5 টাকার নোট আছে এক্সটি, এক্সের জায়গায় এখন অ্যান্সারটা লিখবো। তাহলে আমরা লিখবো যে সুতরাং আমার কাছে 5 টাকার নোট আছে, আমার কাছে 5 টাকার, এক্স যেহেতু কী ছিল দেখো, এক্স কী ছিল? 5 টাকার, তাহলে লিখবো আমার কাছে 5 টাকার, আমার কাছে 5 টাকার নোট আছে, নোট আছে কতটি? 24টি। এক্স যেহেতু 24 বেরিয়েছে, তাহলে 24টি। ও 10 টাকার নোট আছে। এবারে এখানে আমাকে হিসাবটা বের করতে হবে। 10 টাকা, 32 থেকে কিন্তু 24 বিয়োগ করতে হবে, তাহলে এটাকে আমরা এখানে করে নিচ্ছি। তাহলে এখানে লিখে নিচ্ছি যে 10 টাকার নোট আছে, তাহলে এখানে দেখো 32 থেকে আমরা কি করব, এখন 10 টাকার নোট হবে এই 32 থেকে, যেহেতু এক্স আমরা পেলাম কত? 24, সেটা বিয়োগ করে নিতে হবে। তাহলে 24 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 24 থেকে 30-এ যেতে গেলে 6, মানে 8টি। 8টি হচ্ছে আমার 10 টাকার নোট পাবো আমরা। তাই লিখব 10 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে। ডাইরেক্ট আমি 8টি লিখতে পারি, নতুবা এই লাইনটা লিখে আবার হিসেব করতে পারি, 32 - 6, তোমাদের যেটা সুবিধে মনে হয়। তাহলে এখানে আমি বসাচ্ছি 32 - x, এখানেও ক্যালকুলেশন করতে পারি। তাহলে 32 এক্সের জায়গায় আমরা বসাবো 24, তাহলে আমরা সমান সমান কটি পাবো? 8টি। তাহলে 10 টাকার নোট আছে 8টি। এটাই আমাদের উত্তর। হিসেব করো যে 24 টাকা যদি 5টি নোট হয় আর 10 টাকা যদি 8টি নোট হয়, তাহলে মোট নোটের সংখ্যা 200 হচ্ছে কিনা দেখো। 24 টাকার নোট হচ্ছে 5টি আর 8 টাকার নোট হচ্ছে 10টি। তাহলে দেখো 4 5 20, 0 হাতে থাকলো 2, 5 দুনে 10, 11 12, তাহলে 120 টাকা, আর এখানে 8 10-কে 80 টাকা। তাহলে 120-র সাথে যদি আমরা 80 যোগ করে নিই, তাহলে 8 12 আর 8-এ 20, দেখো 200 টাকা হয়ে গেল। হিসেবটা আমার ঠিকই আছে।
এরপরে নেক্সট পার্ট নাম্বার 7-এ বাকি আলোচনাটুকু আমরা করব।